অনেক অনেক বছর আগে বনে থাকতো এক বিশাল জ্যোতিষী বাঘ। এই বাঘ শুধু জ্যোতিষবিদ্যা অর্জন করেনি, সে ছিল বুদ্ধিমান এবং খুব নিঠুর। কিষণজি, বনেতে জ্যোতিষী বাঘ, সে আবার সবার ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে, এটা কি সম্ভব? হরিণ ভাই, শুনেছ বনেতে এক জ্যোতিষী বাঘ এসেছে, সে নাকি সবার ভাগ্য বলে দিচ্ছে। তুমি কি কিছু জানো হরিণ ভাই, এটা কি সত্যি? আমিও শুনছি এরকমই ব্যাপার, এই বনেতে নাকি জ্যোতিষী বাঘ এসেছে। না মানে পেন নাম হোক, আপনার দিনটা শুভ যাক। আমি এই বনের এক ছোট্ট বানর, আপনার কাছে এসেছি আমার ভাগ্য নির্ধারণ করতে। একটু বলে দেবেন আমার ভাগ্য কি যাচ্ছে এখন? ওরে বানর, তোর তো সামনে ঘোর বিপদ রে। তুই কি রে? হ্যাঁ, তুই এখনো আমার সামনে দাঁড়িয়ে আছিস? তোর সামনে ঘোর বিপদ। তুই এই যে বাঁদিকে দেখছিস এই পশুগুলোকে, এরা সবার ভাগ্য আমার কাছেই নির্ধারণ করে এখানে বন্দি হয়ে বসে আছে। যা শালা, এই বাঁদর যে দেখলাম চলে গেল, এ খুব চালাক তো। এ আমার কোনো কথাই শুনলো না। একেও তো আমি বন্দি বানিয়ে রাখতাম, আর আমার খাবার হিসাবে পরে দেখা যেত। আমি এর মাংস খেতাম পেট ভরে, মন ভরে। আমি হলাম এই বনের এক জ্যোতিষী বাঘ। কিন্তু মনে রাখবে সবাই, আমি সবার জীবন নিয়ে ছিনিমিনি খেলি। আমি হলাম জ্যোতিষী বাঘ। নাম হোক, পেন নাম হোক, জয় হোক, জ্যোতিষী বাঘের জয় হোক, এই বনের সবচেয়ে শ্রেষ্ঠ জ্যোতিষী বাঘ। আরো বেশি প্রচার চাই রে। এই শিয়াল, শোন, কাল থেকে বেরিয়ে পড়িস, সবার বাড়ি বাড়ি যাবি আর বলবি এই বনে এক এসেছে বিশাল জ্যোতিষী বাঘ। এই বাঘ নাকি সবার কপাল দেখে ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। সে আর বলতে বাঘমশাই, আমি প্রচার অলরেডি শুরু করে দিয়েছি, আর প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমি বলেও এসেছি। বাহ 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 বাহ, এ তো খুব দারুণ খবর। বাহ বাহ। না মানে ভালো আছো বাঁদর মশাই? কি ব্যাপার, এই ভর দুপুরে বাচ্চাকে নিয়ে বেশ ভালোই সুখে আছো দেখছি। তুমি জানো আমাদের এই বনেতে এসেছে এক জ্যোতিষী বাঘ? হ্যাঁ মানে সবই জানি। এটা হলো তোমার চালাকি আর ওই দুষ্টু বাঘের ফন্দি। সে সবাইকে বন্দি করে রেখেছে, আমি এইমাত্র দেখে এসেছি। ধূর্ত শিয়াল, আমাকে শেখাতে এসো না, যাও যাও নিজের কাজে যাও। শিয়াল কাকু, কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছো যে? যাও যাও, নিজের বাড়ি যাও আর বাঘের চেলাগিরি করো, না হলে তোমার মাথায় মারবো এক গাঁটটা। আমি বুঝেই গেছি, কালকে ওখানে গিয়ে আমার চোখকে ফাঁকি দিতে পারবে না রে। এই শিয়াল আর বাঘকে শাস্তি দিতেই হবে। আমরা সবাই একসঙ্গে ওদিকে শাস্তি দেবই দেব। এই তো দেখছি কুমির মশাই, ভালোই তো আছো। ছেলেকে নিয়ে ছেলের ভবিষ্যৎ জানতে চাও? তাহলে বাঘের কাছে যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, কি বলছো? এটা সত্যি? আমাদের বনে এসেছে এক বাঘ, সে আবার খুব জ্যোতিষবিদ্যা জানে। ঠিক আছে, আমি কালকেই যাব। কি ব্যাপার, ওই তো দূরে দেখছি এক গাধা, একে মুরগি বানাতে হবে, একে বাঘের কাছে নিয়ে যেতে হবে। আরে শিয়াল, তুমি এখানে? কি ব্যাপার, মনে মনে কিছু কূটবুদ্ধি নিয়ে ঘুরে বেড়াচ্ছ?
না মানে নিজের ভাগ্য বদলাতে চাও তো বাঘের কাছে এক্ষুনি যাও। বাঘমশাই, এরা হলো সব থেকে পৃথিবীর মধ্যে বোকা প্রাণী, বুঝলেন? এই গাধা আর ছাগলকে নিয়ে এসেছি, তাড়াতাড়ি এদিকে বন্দি করে নিন, আর পরে আমরা এদের মাংস উপভোগ করে খাবো। ও, এবার বুঝেছি। এবার আমাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসা। তুমি জানো শিয়াল, আমার দাদা আছে, সে হলো আরো বোকা, কিন্তু গায়ে প্রচুর শক্তি। সে একদিন এই বাঘকে মারবে। চুপ, একদম চুপ, একদম চুপ। আর বেশি কথা বললে এক্ষুনি খেয়ে ফেলবো, বুঝলি? বোকা গাধা কোথাকার, বোকা কোথাকার। এই ছাগল চুপচাপ দাঁড়িয়ে আছে, আর এই ভটভট করে বকেই যাচ্ছিস তুই। তোকে এক্ষুনি মেরে খেয়ে নেবো, দেখবি দেখবি। এই দুষ্টু বাঘকে মারিবে যে বনের গভীরে বাড়িছে সে আর কেউ নয়, সে হলো গাধা। মনে রেখো শিয়াল, তোমাদের সর্বনাশ হবে খুব তাড়াতাড়ি। তোমরা বনের পশুদিকে মেরে খেয়ে নিচ্ছ, দেখো। বাঘমশাই, আমাদের আর রেহাই নেই। সবাই জেনে গেছে আপনি একজন ভণ্ড জ্যোতিষী। সবাইকে বোকা বানিয়ে নিজের খাবার হিসাবে পেটে ঢুকাচ্ছ। তোমার চালাকি সবাই জেনে গেছে। আরে চুপ চুপ, ভীতু শিয়াল চুপ, একদম চুপ কর। আমার সামনে দাঁড়িয়ে তুই আবার বলছিস আমি নাকি ভণ্ড জ্যোতিষী? আরে তোর মনে নেই তোকে প্রতিদিন আমার মাংস থেকে ভাগ দিই রে? তুই আমার সঙ্গে এরকম চালাকি করছিস? আরে বাঘমশাই, আপনি আমাকে ধমকাচ্ছেন? আপনাকে মারিবে যে এই বনের গভীরে বাড়িছে সে। আমাকে খরগোশ মশাই বলেছেন এই বনের এক শক্তিশালী গাধা আপনাকে মারবে, বুঝলেন? সেদিন আপনি বুঝবেন। ভালোই করেছো, আমাদের দলে চলে এসেছো। নিরীহ প্রাণীরা সবাই বাঘের পেটে যাচ্ছে, তোমাকে আমরা ক্ষমা করে দিচ্ছি। তোমার কোনো চিন্তা নেই শিয়াল, তোমাকে কেউ মারবে না, গায়ে একটু স্পর্শ করবে না। আমিও মাংসের লোভে অন্ধ হয়ে গেছিলাম, বুঝলেন ছাগল মশাই? আপনি আমাকে ক্ষমা করেছেন, এটাই কত বড়। আজকে বাঘের দিন শেষ হবে, আমি প্ল্যান করেই এসেছি। আজকে গাধা মারবে বাঘকে, উপযুক্ত শাস্তি দেবে। মর, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, মরে যা শালা, শালা ভণ্ড জ্যোতিষী, ভণ্ড জ্যোতিষী, মর শালা, মর। এইভাবেই বন্ধুরা ভণ্ড জ্যোতিষীর দিন হলো শেষ, আর বাঘ হলো ইন্দা ভোগম্মা, মায়ের ভোগে চলে গেল বাঘ। গাধা মায়ের ভোগে পাঠিয়ে দিল।